বং মিডিয়া উজ্জ্বল বর্মনের ঠাকুমাও কিন্তু এসেছে গ্যাস ভরতে। একটা লাইক, একটা কমেন্ট, অনেক উৎসাহ জায়গায় নতুন নতুন সিলিন্ডার রিফিল করতে গিয়ে যে এরকম পরিস্থিতিতে পড়বো সেটা আমি কল্পনা করতে পারি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 11টা। আমি রেডি হয়ে নিয়েছি সিলিন্ডার রিফিল করতে যাওয়ার জন্য। বন্ধুরা বলে রাখি, আজ থেকে 1 সপ্তাহ আগে আমাদের গ্যাস কিন্তু শেষ হয়ে গেছিল। তারপর আমি পাশের বাড়ির অন্যজনের, যারা আর কি গ্যাস ভরে না, তাদের বই দিয়ে রিফিল সিলিন্ডার একটা নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকে আমাদের সিলিন্ডার রিফিলের ওটিপি এসেছে। তো আমি এখন যাচ্ছি তাই সিলিন্ডারটা রিফিল করতে। আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এই যে দেখুন, গ্যাসের বইও নিয়ে নিয়েছি, বাইকের সিলিন্ডারও বেঁধে নিয়েছি। তো আমি এখন যাব গ্যাস গোডাউনে। গ্যাস গোডাউনে অবশ্য ফোন করে দিয়েছি সিলিন্ডার আছে কিনা। তো বললো আছে, তবে বললো যে খুব বড় লম্বা লাইন পড়েছে, তাড়াতাড়ি যেতে বললো। আমাদের গ্যাসের অফিসটা কিন্তু চান্দামারিতে। তো আমি এখন যাচ্ছি চান্দামারিতে সিলিন্ডার রিফিল করতে। তো চলো। আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা খুচরো টাকা এবং ওটিপিগুলো লিখে নিন। তো আমরা ফরওয়ার্ড করে দেবো। 970 টাকা খুচরো দিন আর ওটিপিগুলো লিখে নিন বইয়ে। মোবাইলে রাখা ভাবতেন, লিখে নিন। তো বন্ধুরা, আমি কিন্তু পৌঁছে গিয়েছি গ্যাস গোডাউনে। এই যে দেখুন কত লম্বা লাইন পড়েছে, আর আমারটা এই যে সাদা বস্তাটা সবার শেষে। বন্ধুরা, এখন তো আমার সন্দেহ হচ্ছে যে আমি আদৌ গ্যাস পাবো কিনা, কারণ এই পর্যন্ত দিতে দিতে রিফিল সিলিন্ডার থাকবে কিনা সন্দেহ রয়েছে। বন্ধুরা, আমিও যেমন এসেছি গ্যাস ভরতে, সেরকম তো আমার মতো অনেকে এসেছে, কিন্তু একজন বিশেষ মানুষ এসেছে। এই যে দেখুন কে এসেছে, এই যে দেখুন বং মিডিয়া উজ্জ্বল বর্মনের ঠাকুমাও কিন্তু এসেছে গ্যাস ভরতে। ওনার মনে হয় হয়ে গেছে গ্যাস ভরানো। এই যে বন্ধুরা, 10 জন করে ভিতরে ঢোকাচ্ছে, তারপর দিচ্ছে। এই যে লাইন, এই যে এগোচ্ছে। ওই যে আমারটা সাদা বস্তাটা। তো বন্ধুরা, ফাইনালি 3 ঘন্টারও বেশি সময় ধরে লাইনে থাকার পর আমি রিফিলিং সিলিন্ডারটা পেলাম। তো রিফিলিং সিলিন্ডার তো নয়, যেন একটা যুদ্ধ জয় করলাম। বন্ধুরা, ফাইনালি গ্যাস নিয়ে চলে এলাম বাড়িতে। এখন প্রায় ঘড়িতে বাজে, এই যে দেখে নাও, 1:30 বাজে। এখনও পর্যন্ত সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়নি। এটা রেখে সকালে খাওয়া দাওয়াটা করে তারপর দেখছি কি করা যায়। তো বন্ধুরা, রিফিল সিলিন্ডারটা ঘরে রেখে হাত মুখ ধুয়ে আমি খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে নিয়ে আমি এখন আসলাম আমাদের বাড়ির পিছনের দিকটাতে। এই যে দেখে নাও, এখন একটু এখানে বসে আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজ করব। বন্ধুরা, আজকের ভিডিও এডিটিং আমার কমপ্লিট। এখন বাড়িতে গিয়ে স্নান করব। স্নান করে ভিডিও শিডিউল করে রাখবো 6টা বেজে 6 মিনিটের জন্য, কারণ প্রত্যেক দিন 6টা বেজে 6 মিনিটে আমি ভিডিও পোস্ট করি ইউটিউবে। ফেসবুকে আমার ভিডিও পোস্ট হয় সন্ধ্যা 6টার সময়। বন্ধুরা, তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং ফেসবুকে পেজে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবে। এছাড়াও সহদেব কর্মকার নামে আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, তোমরা সেখানেও আমাকে ফলো করতে পারো। এই কথাটা আমি এই কারণে বললাম, কেননা একটা ভিডিও রেকর্ড করা, তারপর সেটাকে প্রপারলি এডিটিং করা, তারপর পোস্ট করা, এগুলো করতে প্রচণ্ড পরিশ্রম হয়। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট অনেক উৎসাহ জায়গায় নতুন নতুন ভিডিও করতে। তো বন্ধুরা, চলে এলাম আবারও দুপুরে স্নান খাওয়া করে, ভিডিও শিডিউল করে। এখন আমি আর কি প্রত্যেক দিনের না একটু বাইরে বেরোবো। আমি বেরিয়ে পড়লাম, চলে এলাম রাস্তায়। অল্প একটু হেঁটেই বাড়িতে গিয়ে আবার শুরু করব কাজ, কারণ বেশি সময় নেই। এই হচ্ছে আমাদের বাড়ির পাশের পরন্ত বিকেলের ভিউ। চুপচাপ নিরিবিলিতে একখানে বসে সামনে সবুজ ধানের ক্ষেত দেখতে দেখতে আমি 10-15 মিনিট কাটালাম। এরপর চলে এলাম বাড়িতে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।